সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের জামিন চেয়েছেন তারেক রহমান। তিনি বলেন, জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছে। এবার হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি সাইদুল হক ব্যারিস্টার সুমনকে জামিনে ছাড়িয়ে আনলেন তারেক রহমান। ব্যারিস্টার সুমনের হাতে হাত রেখে দিলেন সান্ত্বনা। ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি যখন দেশে এসেছিলাম তখন যদি আমি কোনো আইনজীবী হতাম তাহলে আমি ব্যারিস্টার সুমনকে জামিনে ছাড়িয়ে আনতাম। আজ সকালে আদালতে তোলা হয় ব্যারিস্টার সুমনকে। তার জামিন আবেদন মঞ্জুর করে মুক্তি দেওয়া হয় তাকে। দর্শক, ব্যারিস্টার সুমনের মুক্তি পেয়ে আনন্দে উল্লাসে মেতে রয়েছেন চুনাঘাট মাদক। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, এবার জামিনে মুক্তি পেল ব্যারিস্টার সুমন। মুক্তি পেয়ে সরাসরি তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ব্যারিস্টার সুমন মুক্তি পাওয়ার পরই রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হত্যাযজ্ঞের মামলায় কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেতাকর্মীরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি ও কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি। কিন্তু কিভাবে জামিন পেলেন তারা, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ 5টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 26 ফেব্রুয়ারি বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। গত বছরের মে মাস থেকে কারাগারে থাকা আইভির পক্ষে করা আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ফলে তার মুক্তির অপেক্ষায় পরিবারের সদস্যরা। শহরের দেওভোগের নিজ বাসা চুনকা কুটির থেকে আইভিকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া 3টি হত্যা, 2টি হত্যা চেষ্টা মামলা সহ পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে রয়েছে বাস চালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মোহাম্মদ ইয়াসিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এর বাইরেও পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত আজ সবকটি মামলায় তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। আইভির জামিনের খবরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও 2003 থেকে 2011 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভি। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 3টি নির্বাচনে টানা জয়ী হন তিনি। তবে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গ্রেপ্তার হন তিনি। তাই আদালতে তার আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন এসব মামলায় তাকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়ানো হয়েছে। তিনি সরাসরি কোনো ঘটনায় জড়িত নন। এদিকে জুলাই আগস্টে সংগঠিত হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 26 ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালত শুনানি শেষে নির্দিষ্ট শর্তে তাকে জামিন দেন বলে জানা গেছে। এর আগে 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের 5 লাইশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে জুলাই আগস্টে আন্দোলন চলাকালে সংগঠিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যা চেষ্টার মামলা করা হয়। আজ হাইকোর্টের জামিন আদেশের ফলে কারাগারে থাকা আব্দুর রহমান বদির মুক্তিতে আর কোনো বাধা রইল না। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের জামিন চেয়েছেন তারেক রহমান। তিনি বলেন, জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছে। এবার হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি সাইদুল হক ব্যারিস্টার সুমনকে জামিনে ছাড়িয়ে আনলেন তারেক রহমান। ব্যারিস্টার সুমনের হাতে হাত রেখে দিলেন সান্ত্বনা। ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি যখন দেশে এসেছিলাম তখন যদি আমি কোনো আইনজীবী হতাম তাহলে আমি ব্যারিস্টার সুমনকে জামিনে ছাড়িয়ে আনতাম। আমি জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তাকে এতদিন জেলে রাখা হয়েছিল, এমন প্রশ্ন তুলে দেন তারেক রহমান। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের হঠাৎ এমন পোস্টকে ঘিরে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। কেন হঠাৎ নির্বাচিত হওয়ার পরে ব্যারিস্টার সুমনকে এত অনুগ্রহ দেখাচ্ছেন তিনি? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তার? তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন ছুড়ে দেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যা করে জড়িত? তার মামলাটা আসলে কি? এতদিন কি আওয়ামী লীগ করার কারণে তাকে জেলে রাখা হয়েছে নাকি কাউকে হত্যা করার কারণে? তিনি আরো বলেন, যারা সরাসরি হত্যায় জড়িত আছে তারাও জামিনে মুক্ত। তিনি জনপ্রিয় দেখে কি তাকে আটকে রাখা হয়েছিল এতদিন? তিনি যদি কাউকে হত্যা করে থাকেন এতদিন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে একের পর এক ভিডিও করতেন। তিনি অপরাধী নন বলেই এতদিন দেশে থেকেছিলেন। শুধুমাত্র তাকে প্রতিহিংসার রাজনীতির কারণে তাকে জেলে আটকে রাখা হয়েছিল। আমরা তা কখনো হতে দিতে পারি না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগের মধ্যে যারা নিরীহ কোনো অপরাধে জড়িত নয় তাদেরকে আমরা ন্যায় বিচার থেকে কখনো বঞ্চিত করব না।
আগামী 26শে ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফিরতে পারেন এমন বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন ও মিডিয়া পাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও নানা জল্পনা কল্পনা। গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিভাবে আবারও বাংলাদেশে ফিরবেন, আদৌ তার সেই সাহস ও রাজনৈতিক বাস্তবতা রয়েছে কিনা, এই প্রশ্ন ঘিরে এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে আলোচনা। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি যে পরিবর্তন এসেছে তাতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ নতুন করে উন্মুক্ত হচ্ছে কিনা। একই সঙ্গে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র বিতর্ক, আলোচনা ও নানা বিশ্লেষণ। তবে সব জল্পনা ও রাজনৈতিক বিতর্কের মাঝে বাস্তবতা হলো 26শে ফেব্রুয়ারি শেখ হাসিনা বাংলাদেশে আসার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ক্রমেই গুরুত্ব পাচ্ছে। দলীয় সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং সামনের দিনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে বিষয়টি নিয়ে সরকার ও প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগ নিজেকে শুধরে মানুষের সামনে দাঁড়াক। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায় নেই আওয়ামী লীগের প্রতি। জনগণকে তারা তাদের দায়মুক্ত করুক। হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন দীর্ঘ সময় ব্যারিস্টার সুমন কারাগারে ছিলেন। এবার মুক্তি পেয়ে যেই চমক দেখালো তা দেখে সবাই অবাক। বিভিন্ন বিশ্লেষকরা বলছে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ শুধু সৌজন্য নয়, ভবিষ্যতের রাজনীতিকে বড় কোনো বার্তার ইঙ্গিত হতে পারে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।